আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমি আমি আবার আগের মতো ইমামতি করতে চাই। আমি আবার সেই দিনের খেদমত করতে। ছেলে অনেক অসুস্থ। আমার ছেলে হাঁটতে পারে না, 2 পা অপাস হয়ে গেছে। সব বহন সব আমারই করতে হয়। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি বরগুনার তালতলী উপজেলার এক তরুণ হাফেজের হৃদয়স্পর্শী সংগ্রামের গল্প। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সখিনাপাড়া গ্রামের বাসিন্দা হাফেজ মোহাম্মদ নাইম ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় নিজেকে গড়ে তুলেছেন। বাবা মায়ের স্বপ্ন পূরণে মাদ্রাসায় পড়াশোনা করে পবিত্র কোরআনের হাফেজ হন তিনি। হাফেজ হওয়ার পর প্রায় 2 বছর বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন নাইম। সুন্দর তেলাওয়াত ও বিনয়ী আচরণের কারণে এলাকাবাসীর কাছেও ছিলেন বেশ পরিচিত। কিন্তু জীবনের পথ চলায় হঠাৎ নেমে আসে এক কঠিন পরীক্ষা। গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই তরুণ হাফেজ। পরিবার জানায় ছেলের চিকিৎসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, নিজেদের জমিজমা বিক্রি করেছেন, এমনকি সাগরকেন্দ্রিক ব্যবসাও বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করেছেন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে এখন তারা আর্থিকভাবে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। বর্তমানে নাইমের নিয়মিত চিকিৎসা এবং প্রতি মাসে ব্যয়বহুল ওষুধের প্রয়োজন হচ্ছে, কিন্তু পরিবারের পক্ষে সেই খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পুরো পরিবার। একসময় যে তরুণ মানুষের সামনে দাঁড়িয়ে নামাজে ইমামতি করতেন, আজ তিনি নিজেই জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি। তবুও হার মানতে চান না নাইম। তার একটাই স্বপ্ন, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে মানুষের সেবা করা এবং আল্লাহর ঘরের খেদমত করা। স্থানীয়দের মতে সম্মিলিতভাবে সহযোগিতা করলে এই তরুণের চিকিৎসায় বড় ভূমিকা রাখা সম্ভব। তাই সমাজের হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি তারা সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে হাফেজ মোহাম্মদ নাইমের নতুন জীবনের আশার আলো। সহযোগিতার জন্য যোগাযোগ: হাফেজ মোহাম্মদ নাইম, মোবাইল 01-826-674-638। এত প্রতিকূলতার মাঝেও হাল ছাড়তে রাজি নন হাফেজ মোহাম্মদ নাইম। তার বিশ্বাস, সমাজের বিত্তবান মানুষ, প্রবাসী বাংলাদেশি এবং সরকারের সহযোগিতা পেলে তিনি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। নাইম ও তার মায়ের সেই আকুতি জানিয়েছেন ক্যামেরার সামনে। ইমামতি করছি, তাই হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পরে আমার বাবার যা ছিল সর্বোচ্চ দিয়ে আমার চিকিৎসা করাইছে। আমার বাবার জমি ছিল, সাগরের ব্যবসা ছিল, সর্বোচ্চ শেষ করে দিছে। দিয়ে এখন আমার চিকিৎসা চালাইতেছে। এখন আর আমার বাবা পারতেছে না। আমার প্রতি মাসে ব্যয়বহুল টাকার ঔষধ লাগতেছে। এখন আমার বাবা আর পারতেছে না। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমি আমি আবার আগের মতো ইমামতি করতে চাই। আমি আবার সেই দিনের খেদমত করতে চাই। আল্লাহ তাআলার কাছে চাইতেছি সুস্থ করে দিক, কিন্তু আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার পাশে দাঁড়ান, আমার বাবার পাশে দাঁড়ান, যেন আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আপনাকে দ্বারা সহযোগিতা, আপনাকে দ্বারাই আমি চিকিৎসা আর চালাইতে পারতে আছি না। যা ছেলে সব বিক্রি করে ফেলাইছি, আর সাবার ছিল সাবারটাও বিক্রি করে ফেলাইছি। কোনো কিছু এখন আর নাই। আর ছেলের অসুস্থ জীবন, মায়ের আর দেখতে ইচ্ছা পারিনি দেখতে। তাই সহযোগিতা পাই না, কোনো একটা নামও পাই না, কোনো একটা সহযোগিতা পাই না। আমরা আজ পর্যন্ত কেউ হাতও পাতি নাই যে এখন আর পারতে আছি না যে চিকিৎসা চালাবো, যে এমন কোনো অর্থ নাই যে চিকিৎসা চালাইয়া সুস্থ কর্ম। আর মা এ তো কোনো দেখতে পারে না যে ছেলে অসুস্থ, ঘরে অনেক অভাব অনটনে চলতে আছে। যে ভাত রাঁধতে দুটো খায় হুম্মে দিমু, আর কোনো পরিবার এর কিছু নাই।